আসসালামু আলাইকুম বন্ধুরা, ফরিদা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। এই রকম বেগুনের চপ থাকলে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন খুব সহজে, আর তৈরি করাও খুবই সহজ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা বেগুন নিয়েছি, বেগুনটাকে এইরকম গোল গোল করে মোটা করে কেটে নিয়েছি। এই দেখুন, এইরকম করে বেগুনটাকে কেটে নিতে হবে। এই দেখুন, এইরকম করে কেটে রেখে দিব। এদিকে একটা আমি ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো নুন, আর হাফ কাপ পরিমাণ বেসন। বেসনটা দিয়ে হাফ কাপ পরিমাণ পানি দেব, দিয়ে বেসনটাকে গুলে নেব। বেসনের ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। এই দেখুন, অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। একসঙ্গে পুরো পানিটা দেব না, তখন পাতলা হয়ে যেতে পারে। এই দেখুন, ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। এইরকম ঘনত্ব করে ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি। কেটে রাখা একটা করে বেগুন নিয়ে এই দেখুন, এবার ছুরি দিয়ে হালকাভাবে আমি কেটে নেব। এইভাবে, এই দেখুন, এইভাবে কেটে নেব। এইরকম করে আমি বেগুনটাকে কেটে নিয়েছি। উল্টো পাশেও একইভাবে কেটে নেব। এই দেখুন, এইরকম করে কেটে নিয়েছি। এবার বেসনের ব্যাটারে আমি ভালো করে কোট করে নেব বেসনে। এই দেখুন, এখানে আমি হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি। সুজিতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব কালারের জন্য, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন, এবার বেসনের ব্যাটারে কোট করে নেব ভালো করে। ভালো করে কোট করে নিয়েছি। এই দেখুন, এবার সুজিতেও আমি বেগুনটাকে ভালো করে কোট করে নেব। এই দেখুন, এইরকম করে কোট করে নিয়েছি। এইভাবে আমি সবগুলো করে নেব। আমি আরেকটাও করে দেখাচ্ছি, একইভাবে করে নিতে হবে। আমার এই বেগুনের চপের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এই দেখুন, একইভাবে কোট করে নেব, দিয়ে সুজিতেও কোট করে নেব। এই দেখুন, ফ্রাই প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার বেগুনগুলো দিয়ে দেব। এই দেখুন, দিয়ে গ্যাসের আঁচটাকে একদম লো রেখে এটাকে ভাজতে হবে। তলাটা হয়ে আসলে উল্টে দেব। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। ভাজা হয়ে গেছে। এই দেখুন, এই রকম কালার করেই আমি ভেজে নিয়েছি বেগুনের চপগুলো। এবার চপগুলোকে আমি তুলে নেব। একইভাবে আমি বাকি চপগুলোকেও ভেজে নেব। এই রকম কালার করে ভেজে নিয়েছি। বেগুনটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, গরম গরম ভাত আর এই রকম বেগুনের চপ খেতে দারুণ লাগবে। এই রকম বেগুনের চপ থাকলে এক থালা ভাত এক নিমিষেই শেষ হয়ে যাবে। আমি বাকি চপগুলো একইভাবে দিয়ে নেব, দিয়ে ভেজে নেব। এই দেখুন, এই বেগুনের চপটা ওপরটা একদম মুচমুচে হয়েছে, আর ভিতরটা একদম তুলোর মতো নরম। এই দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই বেগুনের চপটা। এভাবে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। খেয়ে
এর স্বাদ ভুলতে পারবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।